আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হবে কালকার গান্ধী মূর্তির পাদদেশে। সেই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লক ছাত্র তৃণমূল পরিষদের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজে। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা ছাত্র তৃণমূল পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, রাজ্য তৃণমূল পরিষদের সাধারণ সম্পাদক ত্রিনাথ দাস, সদস্য মোহাম্মদ সাদ্দাম, তন্ময় ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকের প্রস্তুতি সভার আয়োজন করে মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মণ্ডল। এই সভায় ছাত্র পরিষদের সদস্য ও কলেজ ছাত্রছাত্রীরা কোথায় কি কর্মসূচি করছেন বা কি বার্তা নিয়ে করছেন? আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্মানিত ভট্টাচার্যের নির্দেশে সারা রাজ্য জুড়ে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আপনারা যে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে তার প্রধান বক্তা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অনুপ্রেরণা, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা এই প্রস্তুতি সভার কর্মসূচি পালন করছি। রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ সাধারণ সম্পাদক আমাদের জেলার কোঅর্ডিনেটর ত্রিনাথ দাস মহাশয় উপস্থিত হয়েছেন। এবং আজ আমরা মন্তেশ্বর ব্লকে তৃণমূল ছাত্র পরিষদ যে কর্মসূচি নিয়েছেন, আমরা সেই কর্মসূচি আজ এখানে পালন করছি। আমরা প্রত্যেক বছর দেখি যে পূর্ব বর্ধমান থেকে একটা ভালো সংখ্যক ছাত্রছাত্রী কলকাতার বুকে উপস্থিত হয় এবং রাজ্যের বুকে আমরা বারংবার সেই বেস্ট উপহার অ্যাওয়ার্ড আমরা পেয়ে এসেছি। আমরা চাই যাতে এবছর আমরা আবারও রাজ্যের বুকে সেরা সেরা যে অ্যাওয়ার্ড সেটা আমরা পাই। তার জন্য আমাদের যে যথাক্রমে যা যা করা দরকার সেগুলো আমরা করছি। দেখা যাচ্ছে শ্রমিকদের যে ভাতা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে 5,000 টাকা, যেটাকে নিয়ে বিরোধীরা ইয়ে করছে, বিতর্ক করছে, কি বলবেন? বিরোধীরা কি বলছে বা কি করছে তাতে তো আর কোনো প্রকল্প বা তাতে কিছু আটকে যায় না। বিরোধীরা অনেক কথাই বলতে পারে, বিরোধীদের কাজই হচ্ছে উক্তি করা। তারা যখন আমরা কখন সমালোচনা করি বলুন তো, যখন আমরা নিজেরা কিছু করতে পারি না তখন আমরা সমালোচনা করি। সমালোচনা তারই হয় বা সমালোচিত তারাই হয় যারা কাজ করে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ করছেন তাই সমালোচনা হচ্ছে। কাজ না করে সিপিএমের মতো যদি ঘুমিয়ে ঘরে বসে থাকতেন, কঙ্কাল মুখে মাটির তলায় রাখতেন, তাহলে নিশ্চয়ই সমালোচনা হতো না। 34 বছরের সমালোচনা হয়নি। আপনার নাম পাই স্বরাজ ঘোষ, সভাপতি পূর্ববর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ। কি বার্তা নিয়ে করছো বা কি? আপনারা জানেন যে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার গান্ধী রোডে গান্ধী মূর্তির পাদদেশে ঐতিহাসিক যে ছাত্র সমাবেশ, সেই ছাত্র সমাবেশকে সফল করার লক্ষ্যে আজ মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এবং আমাদের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের সকলের অভিভাবক সম্মানীয় আহমেদ হোসেন শেখ মহাশয়ের ব্যবস্থাপনায় আজ আমাদের ডক্টর গৌরমোহন রায় কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কি বার্তা আমরা মূলত কি বার্তা নিয়ে করছি? মূলত বার্তা দেখুন, আমরা যারা কলেজে তৃণমূল ছাত্র পরিষদটা করি, আমরা প্রত্যেককে মনে করি যে আমাদের প্রত্যেকের দুটো করে জন্মদিন। একটা আমাদের যেটা নিজেদের জন্মদিন, আর একটা হচ্ছে আমাদের 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটাকেও আমরা আমাদের প্রত্যেককে নিজেদের জন্মদিন বলেই মনে করি। এবং সারা বছর কলেজের ছাত্রছাত্রীরা, আমরা যারা তৃণমূল ছাত্র পরিষদটা করি, তারা প্রত্যেককে অপেক্ষা করে থেকে এই দিনটির জন্য যে 28শে আগস্ট কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের আওয়াজে ভরে উঠবে কলকাতার রাজপথ। এই আমরা কয়েক হাজার ছাত্রছাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে আমরা বাসে করে, ট্রেনে করে উদ্দেশ্য রওনা দিই আমাদের জননেত্রী সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে। এবং তারা আমাদের যে নির্দেশ দেন, সেই নির্দেশ মতো আমরা সারাটা বছর কলেজ গেটে কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের সাহায্যের হাত আমরা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বাড়িয়ে দিই। বলছে সামনে বিধানসভা ভোট কিরকম হবে তোমাদের এই ছাত্র পরিষদের সবাই প্রতিষ্ঠা? বছর 28শে আগস্টটা একটু আলাদা এই কারণেই, কারণ আগামী 2026 সালে যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে আমরা জানি তৃণমূল কংগ্রেসের দুটো মূলত সভা কলকাতায় যেটা অনুষ্ঠিত হয়, একটা হচ্ছে 21শে জুলাই ধর্মতলা সভা, আর একটা হচ্ছে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সভা। তাই এটা লাস্ট আমাদের সমাবেশ। এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তুলতে এবং আমরা রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী এবার কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে নিয়ে হাজির হব। এবং আপনারা দেখতে পাচ্ছেন বাংলা ভাষার বিরুদ্ধে একটা রাজনৈতিক দল যেভাবে বাংলা ভাষার ওপর এবং বিভিন্ন রাজ্যে আপনারা দেখতে পাচ্ছেন গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানা যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার করছে একটা কেন্দ্রের বর্বর সরকার, বিজেপি সরকার, তার বিরুদ্ধে আমরা বাংলা ভাষা মানুষদের উপর যেভাবে অত্যাচার করে তুলেছে, সেগুলোর বিরুদ্ধে আন্দোলন প্রতিরোধ গড়ে তুলতে 28 আগস্ট আমরা কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে সকলে একত্রিতভাবে জড়ো হব। আপনার নাম পাইছে? আমি ইসারুল মণ্ডল, সভাপতি মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।